যত আস্তে আস্তে এখন শরীরটা ঠিক হচ্ছে ততই যেন খিদে পাচ্ছে শুধু। কটা দিন তো শরীর খারাপের জন্য ঠিক করে খাওয়া দাওয়াই করতে পারিনি। আর তোমরা অনেকেই বলেছো দিদিভাই তোমার চেহারাটা আগের থেকে অনেক খারাপ হয়েছে। আমি হাসলাম কেন জানো তো, আমার মাও এই কথাটা বলছে। আমার মেয়ে তো এই কথাটা বললেই যে মা তুমি হসপিটাল থেকে আসার পরে তোমাকে খুব শুকনো শুকনো লাগছে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই চা দিয়ে বিস্কুট খেতে ইচ্ছে করলো না। দেখলাম ফ্রিজের মধ্যে 3 পিস পাউরুটি আছে। মাকে বললাম মা তুমি এই পাউরুটিটাই সেকে দাও। আর গোপাল সোনাকে গতকালকে বাটার দিয়েছিল, তো সেই বাটারটাই ছিল, ওটা দিয়েই আমি এখন পাউরুটিটা খেতে নিয়েছি। মেয়ে স্কুল যাবে আর আজকে সকালবেলায় পড়া ছিল, পড়তে গেছে, আর গুলুও স্কুলে গেছে। বাড়ি পুরো ফাঁকা, আমি আর মা আছি এখন, কারণ দিদি একেবারে গুলুকে স্কুল থেকে নিয়ে তারপরে বাড়ি ঢুকবে। সকালবেলা দিদি 6টার সময় চলে যায়, 6:30টার মধ্যে চলে যায়। একেবারে গুলুর টিফিন বানিয়ে বাসি কাজকর্ম যা থাকে, বাসি ঘর ঝাড় দেওয়া, ঠাকুরের বাসন ধোয়া, এঁঠো বাসন মাজা, তারপরে জামা কাপড় ধোয়া, এগুলো সব ভোরবেলায় ওঠে করে ঠোরে তারপরে দিদি চলে যায় গুলুকে নিয়ে 6:30টার মধ্যে, কারণ গুলুর স্কুল 6:40 থেকে। তারপরে দিদি আর এই দিকটায় আসে না, দিদি চলে যায় ওদের বাড়ির দিকে। একেবারে ওদের বাড়িটা করে ঠোরে 10:30টায় গুলুর ছুটি হয়, তখন নিয়ে একেবারে চলে আসে। এদিকে মা বাড়িতে গেছিল গতকালকে, মাও চলে এসছে এই 8:30টার সময়। মা এসেই আজকে আমাকে ডাক দিয়েছে, তবে উঠেছি একটু দেরিতে, শুয়ে শুয়ে একটু ফোনই দেখছিলাম। তবে আজকে দেখলাম শরীরটা অনেকটা ভালো লাগছে। সত্যি আগের এই কটা দিনের তুলনায় আজকে শরীরটা অনেক ভালো লাগছে, চোখ মুখটা দেখেও কিন্তু বুঝতে পারছো। নিচে বসার যেই সমস্যাটা ছিল সেটাও সমস্যাটা মিটেছে, কারণ আমার তো সেলাই কেটে ফেলেছে। গতকালকে কোনো ভিডিও তোমাদের সঙ্গে পোস্ট করিনি, কারণ আগের দিনকে একটু কিছু ভিডিও বানাইনি। সেদিনকে আমার সেলাই কাটার ছিল, তো সেইখানে গেছিলাম। তারপরে এসে আর শরীরটা ভাল লাগছিল না, কিচ্ছু করিনি। তাই আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকেই দেখলাম শরীরটা ভালো লাগছিল। মা আটা মেখে বেলে দিল, আমি মেয়ের জন্য এখানে পরোটা বানালাম। বানিয়ে এগুলো সব কিছু এখন দেখো, মেয়ের টিফিনটা আগে গুছিয়ে রেডি করে মেয়ে স্কুল চলে যাক, পরে তোমাদের সঙ্গে কথা বলছি। মেয়ে তো খেয়ে স্কুলে চলে গেছে, আর গুলুও স্কুল থেকে চলে এসছে। ওরা আসার পরে আমাদের খাওয়া দাওয়া সবার হয়ে গেছে। রুটি করা হয়েছিল, আর সকালবেলা তো মা তরকারি করেছিল, তো সবাই রুটি খেয়েছি। আর গুলুকে নিয়ে এসেছিলো জায়াবু, তো জায়াবু আসার সময় বাজারও নিয়ে এসছে। গতকালকে তো তোমাদের দেখিয়েছিলাম মা কী কী মাছ নিয়ে এসেছিলো। গতকালকে পার্শে মাছটা রান্না হয়েছিল, আর আজকে রান্না হবে ভোলা মাছটা, আর মেয়ের জন্য কটা আমুদি মাছ ভাজা। মাছগুলো সকালবেলা মা বার করে জলে ভিজিয়ে দিয়েছিল, তো মাছগুলো জল ছেড়ে গেল, ওগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম। ওদিকে চাল ধুয়ে ভিজিয়ে রাখলাম। রান্নাঘরটা পুরো পরিষ্কার করলাম, আর মা বসেছে এখন শাক বাছতে। তো দেখবো জায়াবু কী কী সবজি এনেছে, তো সেই হিসাব করে রান্না হবে। রান্না দিদি এসে করবে, কারণ রান্না করতে গেলে দিদি এসে খুব মুখ করবে। ওর বাড়িটা করে এসে তারপরে রান্না বান্না করবে, ঠিক আছে? তো ও আস্তে আস্তে ভাবছি সব কিছু গুছিয়ে নিই। এখন এই 11:30 মতো বাজে। মা সবজিটা কাটছে, আর কতগুলো আবার জামা কাপড় বেরিয়েছে সেগুলো মা কাচবে। সকালবেলা মার সব কাজ হয়ে গেছে। ঘুম থেকে ওঠার আগেই দেখলাম মার সবই। তারপরে আমি ঘুম থেকে উঠে আরেকবার একটু ঘরটা ঝাড় দিয়ে তারপরে রুটি কটা করলাম, মেয়েকে স্কুলে পাঠালাম, আর গুলুও স্কুল থেকে আসলো, তারপরে আগে খেয়ে নিলাম। তো এরপরে বাইরের দিকে আমি আর যাবো না, বাইরে খুব রোদ উঠেছে। জামা কাপড়গুলো পরে একটু ওলট পালট করে দেবো, আর কতগুলো কাচার আছে সেগুলো মা কাচবে, ওগুলোকে আবার আমি মেলে দেবো ঠিক করে। ছাদের ওপরে যেতে না করছি, যেহেতু বারবার বৃষ্টি হচ্ছে, তো মা এমনিই পারে না উঠতে, আর তারপরে মইটা যেহেতু ভেজা থাকে, তো সেই কারণে মাকে বলেছি ছাদে যাওয়ার দরকার নেই, এই নিচের তারটা হয়ে গেছে উঁচু, মা আবার পারে না অত ভালো করে মেলতে। তবু সকালবেলা সব মেলেছে, ওগুলোকে একটু ওলট পালট করে দেবো এখন। তারপরে যা শুকিয়েছে শাশুড়ি মায়ের ওই ঘরে নিয়ে যাব। ওই ঘরটাও মা ঝাড় দিয়ে গুছিয়ে এসছে, তবু আমি আমার মতো করে আরেকবার গোছাবো, কারণ এতগুলো লোকের জামা কাপড় তো পাটে পাটে ভাগ করে রাখলে সবাই সব কিছু হাতের ধারে পেয়ে যায়। আর তোমাদের দাদাভাই আজকে চলে গেছে কাজে, আসবে ও 4-5 দিন বাদে আসবে। 4-5 দিন না, ওকে বলেছি সোমবার আসতে, কারণ সোমবার যেহেতু পুজো করব, তো সেই কারণে সোমবার আসতে। আর দেখি এইবেলা যদি তাড়াতাড়ি কাজ হয়ে যায়, শরীরটা যদি ভালো থাকে, দেখছি দিদি আর আমি দুজনে যাব। মেয়েকে বলেছিলাম যাওয়ার কথা, গতকালকে তো তোমাদের দাদাভাই আর দিদি দুজনেই গেছিলো, আনা হয়নি। তো আজকে একবার যাব, তো দেখি আমি আর দিদি, যদি শরীরটা ভালো থাকে তাহলে বিকেলবেলা আমি আর দিদি বেরাবো। তো সব কিছু 2 দিনের মধ্যে গোছাবো, ওকে বলেছি সোমবার দিনকে আসতে। তো যাই হোক, চলো এখন দেখি আগে সবজি কী কী এনেছে, গুছিয়ে কেটে একদম ধুয়ে পরিষ্কার করে রাখি,
দিদি এসে দেখি কি, আমি সব কিছু ঠিক করে দেবো কী কী রান্না করবে, তো এসে ও রান্না করবে। সব গোছানো থাকলে রান্না করতে টাইম লাগবে না, ও এসে রান্না করবে। ঘরটা আমি ভাবছি ঝাঁট দিয়ে পরিষ্কার করে রাখবো, রান্না করবে, রান্নাঘর পরিষ্কার করবে, ঘর মুছবে, এগুলো ও করে। এগুলো মাও পারে না, আমি তো পারছিই না। ঘর যদি আমি মুছেও দিই, দিদি এসে চেঁচামেচি করবে। তো এইগুলো ও করবে, রান্নাবান্না করার পর এগুলো ও করবে। আমি যেই হালকা হালকা কাজগুলো এগুলো আমি গুছিয়ে দিয়েছি। ঠিক আছে, চলো সব কিছু গুছিয়ে নিই, কী কী রান্না হচ্ছে তারপর দেখাচ্ছি। একভাবে বসে থেকে থেকে না, সত্যি কথা বলবো, ভালোই লাগছে না, জানো না, কাজ করতে পারছি না, মানে ভালো লাগছে না। যেটাই করতে যাচ্ছি মা চেঁচামেচি করছে, দিদি চেঁচামেচি করছে, তবু মানুষগুলোর ওপরে নির্ভর করা ঠিক না। এখন আমি অনেকটা সুস্থ হয়েছি, আমি হালকা পাতলা এই কাজগুলো নিজেই করছি, মার সঙ্গে চেঁচামেচি করেই। তো ওদিকে কাজগুলো করে দেখো, এখানে মা তো শাক বাছতে নিয়েছে, জামাইবাবু অনেক শাক অনেক সবজি বাজার নিয়ে এসছে পুরো একটা সপ্তাহের জন্য। যেহেতু সবাই একটা জায়গায় রয়েছি, বুঝতেই পারছো, সবাই মিলেই কিন্তু চালাতে হচ্ছে। মাও কিছু আনছে, যেমন আড়ত থেকে মাছটা মা নিয়ে এসছে, জামাইবাবু সবজি বাজার নিয়ে এসছে। আবার দিদি রাত্রিবেলায় এই ভিডিও শেষ করার পরে তোমাদের দেখাবো, দিদি আবার দোকান সদাইও নিয়ে এসছে। তোমাদের দাদাভাই যেহেতু এখন বাড়িতে নেই, আর তারপরে আমার ওষুধের পেছনেও অনেক টাকা খরচা হচ্ছে, তো সেই কারণেই এক জায়গায় সবাই আছে, বাজারপত্র সব এক জায়গাতেই ওরাই করছে। তো এখানে সব কিছু দেখো কেটে মা দিয়েছে, আমি ধুয়ে ঠুয়ে সব কিছু গুছিয়ে পরিষ্কার করে একদম রেডি করে রেখেছি। দিদি আসবে, রান্না করবে। আর এই দেখো আমাদের ঠাকুর ঘরে না তুলসী গাছটা কিন্তু ঢোকানো হয়ে গেছে, জানো তো। দিদি এসেই ঢুকিয়ে দিয়েছে তুলসী গাছটা, বলল বাইরে বারবার করে ওখানে জল ঢাললে জল পড়ছে, ওপরে তুলে দে। তুলসী গাছটা ওপরে তুলে দিয়েছি। আর এদিকে মা দেখো সব জল ভরছে, বালতি করে করে তো মা পারে না একেবারে ভরতে, মগ করে করে অল্প অল্প করে ভরছে। আলু ধুয়ে ওদিকে রোদ্দুরে দিয়েছে, ওখানে এক গামলা এখনও জামা কাপড় ভিজিয়ে রেখেছে, সেগুলোকে কাচবে। তো মার অসুবিধা কি হয় জানো তো, আমার বাপের বাড়িতে যেহেতু ট্যাঙ্কের জল, ওদের মোটরের সাহায্যে যখন তখন জল তোলে, কাজ করতে পারে। আর আমাদের বাড়িতে তো টাইমে টাইমে জল, মা সেটা বোঝেই না। মাকে চেঁচাতে চেঁচাতে বলতে হয়, মা এবার কলে যাও, এবার কলে যাও, না হলে জল পাবে না। তো এই করতে করতে মাকে আগে কলে পাঠালাম, দেখলাম 12টা মতো বাজে। তো দেখলাম দিদি এখনও আসছে না, দিদি বললো এই আমি চলে এসেছি। তো আমি ভাবলাম বসে না থেকে একটা কাজ করি, ভাতটা শাক ভাজাটা বসাই। করতে করতেই দিদি চলে এসছে, আর তারপরে ও একটু বসলো, তার মধ্যে ভাতও হয়ে গেল। ওর সকালের খাবারটা রাখা ছিল, সেটাও খেলো। তো তারপরে এরপরে ও রান্না করতে নিয়েছে। এই দেখো আমার শাক ভাজাটাও পুরো হয়নি, দিদি তখনই চলে এসেছিলো। এসেই তো চেঁচামেচি করছে, কেন তুই এই কাজগুলো করেছিস। আমি বললাম দাঁড়িয়ে দাঁড়িয়ে হালকা কাজগুলো আমি করে নিয়েছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না। সত্যি কথাই এখন খুব একটা অসুবিধা হচ্ছে না, শুধু মাঝে মাঝে একটু মাথাটা ঘোরাচ্ছে। যখনই মাথাটা ঘোরাচ্ছে চেয়ারটা সামনে রাখি, তখনই বসে যাই। তবে খাওয়া দাওয়াটা যেহেতু একদমই কমে গেছে, আগের তুলনায় একদমই কমে গেছে, তবু এখন একটু খিদে পায় বলে খাই। তো একটু সময় লাগবে, এই মাথা ঘোরানিটা হতে একটু সময় লাগবে। এখানে পুজো দেওয়া হয়ে গেল দেখো। তো গতকাল তো বৃহস্পতিবার ছিল, মেয়ে তো পুজো দিয়েছিল, ঘট পেতেছিল। আর আজকে যা ফুল ছিল সেগুলো দিয়েই সাজিয়ে আমি সুন্দর করে পুজো দিয়েছি। স্টেশনে বেরালে একটা ঠাকুরের গ্লাস আনবো, তো সেটা সবসময় ভুলে যাই। তারপরে পুজো টুজো দিয়ে আমি শাশুড়ি মায়ের ঘরে কখন যে শুয়ে ঘুমিয়ে পড়েছি, ওই টাইমটা আমাকে ঘুমালে না কেউ ডাকে না, জানো তো। 3:30 পৌনে 4টের সময় উঠি, তারপরে আমি খাই। তো যাই হোক, ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে তারপরে একটু মুভি দেখছিলাম সবাই মিলে। তারপরে সন্ধে হলো, তো দিদি বলল চল এরপরে যাই। গতকালকে তোমাদের দাদাভাই, গতকালকে না আগের ভিডিওতে, আমি খালি গতকাল বলছিলাম, তো আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম না যে তোমাদের দাদাভাই আর আমার দিদি ঠাকুর কিনতে গেছিলো। তো আগেই তোমাদের বলি, আমাদের একটার পর একটা বাধা বিপত্তি সত্যি কথা বাড়িতে লেগেই আছে। তো পরপর কটা পুজো করার ইচ্ছে আছে। তো আমার ওই ভাইকে ডেকেছি, যে আমার গৃহপ্রবেশ করেছিল, ওই ভাইকে ডেকেছি। ওই ভাইয়ের সঙ্গে কথা বলেছি, কতগুলো পুজো করার ইচ্ছে আছে। কারণ এই মাসটা শেষ হলে দিদিরাও চলে যাবে, আমি অনেকটা সুস্থ হয়ে যাব, আমাদের ঘরটার রং আরম্ভ হবে। পুজোর মধ্যে সব কিছু জিনিসপত্র ঢোকানো হবে, অনেকটা খাটনির ব্যাপার। তারপরে ঘরে একটার পর একটা বাধা বিপত্তি তো লেগেই আছে, জানি না কার নজর কার কি কিছুই বুঝতে পারি না, একটার পর একটা বিপদ লেগেই আছে। তো আমার আগাগোড়াই এই শরীর খারাপ হওয়ার আগের থেকেই আমার ইচ্ছে ছিল যে আমি একটা কাজ করব, এই শ্রাবণ মাসে মানে শিব ঠাকুর ঘরে পাতবো, আমার নতুন ঠাকুর ঘরে। আমার তো
নতুন ঠাকুর ঘরে শিব ঠাকুর নেই, তো সেই কারণে শিব ঠাকুর পাতবো বলে ঠিক করাই ছিল। তার মাঝখানেই আগের দিনই বললাম এত বড় বিপদ ঘটে গেল, তবু যখন বাবা চাইছে যে আমি সুস্থ হয়েছি তাড়াতাড়ি, তো সেই কারণেই তোমাদের দাদাভাই আমি সবাই ডিসিশান নিয়েছি যে ঠাকুর পাতবো। তবে আগের দিন ওরা আনতে গেছিলো, আমার মন পছন্দ হচ্ছিল না, আমি বুঝতে পারছিলাম না বলে ওরা আর কেনেনি সেদিনকে। তো দিদি বলল চল আমি আর তুই আস্তে আস্তে যাই, তো দেখলাম শরীরটাও অনেকটা ভালো আছে, অসুবিধা হবে না, তো সেই কারণে দুজনে মিলে স্টেশনে এসেছি। তো এখান থেকে দেখো শিব ঠাকুর নেব, শুধু শিব ঠাকুর নেব না, একেবারে শিব ঠাকুরকে সাজানোর মতো করে সব কিছু নেব, আর শিব ঠাকুরটা একদম প্রতিষ্ঠা করে আমার ঠাকুর ঘরে বসাবো। এই 4টে শ্রাবণ মাসের সোমবার, 4টে সোমবারই পুরো করার ইচ্ছে আছে। প্রথম সোমবারেই আমি একদম পুজো করছি, যজ্ঞ টজ্ঞ করে পুজো হবে, শিব বসবে আমার ঠাকুর ঘরে। তো যাই হোক, বাবার সব কিছু বিপদ থেকে উদ্ধার করবে আমার সংসারকে, তো সেই আশা নিয়েই বাবাকে নিয়ে আসলাম। তো বাবাকে আনিনি, বাবার সব গয়নাগাটি জিনিসপত্র নিয়ে এসেছি, বাবাকে রেখে এসেছি চোখ আঁকানোর জন্য, ওটা দেবে রবিবার দিনকে। রবিবার দিন আমরা দশকর্মার বাজারটাও করতে যাব, তো তখন দেখছি একেবারে নিয়ে আসবো। তো বাড়ি চলে এসেছি, আসার পরেই অনেকক্ষণ একটু শুয়েছিলাম, রিক্সা করে যাতায়াত করেছি, তো ঝাঁকুনিতে খুব কষ্ট হচ্ছিল। তো আসার পরে দিদি এখানে সন্ধ্যের টিফিন করতে নিয়েছে, আর এদিকে মেয়ে বসালো চা। ভাবলাম একটু চা খাই, আর রাস্তার কিছু খাবার তো খাইনি, যেহেতু তেল ঝাল মশলার এগুলো রাস্তার খাবার খাইনি, তো সেই কারণে চা মুড়ি এগুলো দিদি এখন রেডি করছে, মেয়ে করছে চা। আর জামাইবাবু দিকে এসছে, দেখো জামাইবাবু খিচুড়ি নিয়ে এসছে, জামাইবাবুদের পাড়ায় খিচুড়ি দেওয়া হচ্ছিল, তো সেখান থেকে খিচুড়ি নিয়ে এসছে। সামনের দিন বললাম, সামনের দিন শরীরটা ভালো থাকলে একেবারে দশকর্মাটা করব, যেহেতু তোমাদের দাদাভাই নেই, একটা একটা করে আমি আর দিদি আস্তে আস্তে করব। দেখো মেয়েদের শরীর তো শুয়ে বসে থাকলে চলবে বলো, যতই শরীর খারাপ করি না কেন, আস্তে আস্তে তো সুস্থ হতেই হবে। আর এই যে বলি না তোমাদের সবসময় যে দিদিকে কতদিন, দেখো এসে আমি শুয়ে রেস্ট করলাম, কিন্তু দিদি কিন্তু একটুও বসেনি, এখানে সন্ধ্যের টিফিন সবার জন্য রেডি করতে নিয়েছে। আবার আমরা দাঁড়িয়েও ছিলাম, মেয়ে চা করেছে, কিন্তু এতটা চা মেয়ে ছাকতে পারেনি, তো মাসিকে বললো যে মাসি চাটা ছেঁকে দাও। ওইদিকে আমাদের জন্য লিকার চা, জামাইবাবু তো লিকার চা খায় না, জামাইবাবুর জন্য দুধ চা। আমরা যখন বেরোচ্ছিলাম তখনও কিন্তু একবার জামাইবাবুকে করে দিয়ে গেছিল। জামাইবাবু ছিল আর দুটো বাচ্চা ছিল, মা তো আজকে বাড়িতে চলে গেছে, মা আবার কালকে সকালবেলা আসবে। বাবার রান্নাবান্না করে মা আবার কালকে সকাল 8টা সাড়ে 8টার মধ্যে মা চলে আসে। তো এদিকে মুড়িটা দিদি আজকে আলু দিয়ে ভাজা করেছে। আর এই দেখো আমরা আসার পথে দিদি আবার এত দোকান সদাই করেছে, আমি বললাম এখন করিস না, এগুলোর দরকার নেই, তো সেই করলো। এসে পরেই আমি হাত মুখ ভালো করে চোখ মুখ ধুয়েছি, একটু গা ধুয়েছি, শরীরটা খুব অস্থির লাগছিল। তারপরে রিক্সা করে এসছি না, মানে একটু ঝাঁকুনিতেও যন্ত্রণা করছিল, তো শুয়েছিলাম। তারপরে উঠলাম, তো দিদি বলল ওঠ দেখ সদাইগুলো কি করবি। ভাবলাম ঢেলে গোছাবো, ভাবলাম না এখন ইচ্ছে করছে না, থাক। আর এগুলো কিছু এঁঠোও করবো না, যা যা জিনিস দিদি নিয়ে এসছে এখন এগুলো ধরাই থাকবে, কারণ আমার এই পুজোর মধ্যেও সব কিছু লাগবে, তো একেবারে তারপরে করব। কারণ সেদিন তো সব কিছু নিরামিষ করতে হবে পরপর 2 দিন, তো সেই কারণে সদাইগুলো এখন আর এদিকে রান্নাঘরে রাখলাম না। এখানে বিস্কুট ঢালতে নিয়েছি, মুড়ি খাবে, আবার মেয়েরা বিস্কুটও খাবে, তো সেই কারণে এখানে দিদি ব্রিটানিয়া বিস্কুটের প্যাকেট নিয়ে এসছে। তো ওই ব্রিটানিয়া থিংটাই এখন আমাদের ঘরে সবাই ভালো খায় জানো তো। তো এই ব্রিটানিয়া বিস্কুটটা এখন ঢালবো, আর সবাই মিলে এরপর চা বিস্কুট খাবো, ব্যাস। রান্নাবান্না তো দিদির সব কিছু দুপুরেই করা, এরপরে কি ওই রাত্রি 10:30 11টায় খাওয়া দাওয়া করে তারপরে শুয়ে পড়ি বলতে তোমাদের দাদাভাই যেহেতু নেই, আমি আর গুলু এই ঘরে শুই, নতুন ঘরে, আর দিদিরা সবাই শোয় ওই ঘরে। তো চলো আজকে কিন্তু আর ভিডিওটা বেশি বড় করিনি, এই খাওয়া দাওয়া দিয়েই এই খেতে খেতেই 8টা সাড়ে 8টা বেজে গেছিলো। তো এই দিয়ে আজকে শেষ করলাম, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে, আজকের মতো টাটা।